লালমনিরহাটের চরাঞ্চলের প্রায় ৬০% শিশু বঞ্চিত আধুনিক শিক্ষার আলো থেকে। এর মধ্যে ২০% ঝরে পড়ছে প্রাথমিক স্তরে। চরাঞ্চলের এই শিশুদের সুশিক্ষা নিশ্চিত করার কোনো উদ্যোগ গ্রহণ করেনি সরকার। সংশ্লিষ্টরা বলছেন, যোগাযোগ ব্যবস্থার এভাবেই শিক্ষাসেবা প্রদান করা সম্ভব হচ্ছে না। দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। লালমনিরহাট থেকে তন্ময় আহমেদ নয়নের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল হামিদ। লালমনিরহাটের আদিতমারি উপজেলার মহিষখোঁচা ইউনিয়ন। তিস্তা নদী বেষ্টিত এই ইউনিয়নের প্রায় ২০,০০০ মানুষের বসবাস গোবর্ধন চরে, যেখানে শিশু শিক্ষার্থীর সংখ্যা অন্তত ৩০০ জন। তাদের মধ্যে শতাধিক শিক্ষার্থী প্রতিদিন নদী পার হয়ে গোবর্ধন চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়তে যায়। তবে স্কুলে আসতে নদী পার হওয়ায় বাকি শিক্ষার্থীরা প্রাথমিক পর্যায় থেকেই পড়াশোনা বাদ দিয়েছে। রাস্তা নাই, তাই কাম করি। আমাদের অনেক কষ্ট হয়। যদি আর একটা স্কুল থাকতো খুব ভালো হতো। নৌকা পাওয়া যায় না, কিছু পাওয়া যায় না, কিভাবে স্কুল যাই? এখানে স্কুল থাকলে আমি পড়াশোনা করতাম। অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও প্রায় চরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় অনেক অভিভাবকই সন্তানদের স্কুলে পাঠাতে চান না। অনেক বাচ্চা এই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, কারণ তারা পায়ে হেঁটে যাওয়া কষ্ট, নৌকা যোগাযোগ ব্যবস্থা ভালো নাই। স্কুলে কেমনে যায়? এখান থেকে মনে করো এই ৬ মাস খরা হয়, বালুর জন্য যাবার পায় না। সরকার বালুর ওই দিয়ে গরমে বালায় এমন হয়ে যায়, যাইতেই পারেন। এমনও সময় হয় ওরা আসার পথে দেখেন বইটাও ভিজে যাচ্ছে নদীতে পড়িয়ে। যখন বন্যা আসে তখন তো দেখা যায় যে নৌকা ওই পারে থাকে বা এই পারে থেকে, বৃষ্টি হয়, কোনো বাচ্চারা স্কুলে যাইতে পারে না। প্রাথমিকের গণ্ডি পার হতেই নানান চড়াই উতরাই পার হতে হয় তাদের। শিক্ষা গ্রহণে শুকনো মৌসুমে বালুময় মাঠ আর বর্ষায় জীবনের ঝুঁকি নিয়ে নৌকা পারাপার হতে হয় তাদের। চরের শিশুদের সুশিক্ষা নিশ্চিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। প্রাক প্রাথমিক এবং শিশু শ্রেণীর জন্য কোনো কেন্দ্র করা যায় এবং শিক্ষা নিশ্চিত করা যায়, তাইলে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব, কি করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্য। বিশ্লেষকরা বলছেন, প্রতিবন্ধকতা থাকলেও চরাঞ্চলের শিশুদের মূলধারায় আনার দায়িত্ব সরকারের। প্রয়োজনে বিকল্প ব্যবস্থায় চরের শিশুদের পাঠদানের দাবি তাদের। আব্দুল হামিদ, RTV।